হাসি বা স্মাইলিং নিয়ে আমার জীবনের একটা ঘটনা বলছি। প্রায় ১.৫ বছর আগে চাকরি উপলক্ষে আমার হাজব্যান্ড অন্য একটি দেশে গেল। তখন ২ বাচ্চা নিয়ে বেশ কয়েক মাস আমাকে একা থাকতে হলো। বিদেশের জীবনে যেখানে হেল্পিং হ্যান্ড নেই, সেখানে নিজের চাকরি এবং ২ বাচ্চা নিয়ে আমার কাজের পরিমাণ অনেক বেড়ে গেল। এর মধ্যে একদিন হঠাৎ করে আমার ব্যাক ইনজুরি হলো। তখন রবটের মতো চলাফেরা করতে হচ্ছিল, কারণ একটু ভুল নড়লেই ব্যথা বেড়ে যাচ্ছিল। আমার এক ফ্রেন্ড একটা কাঠের তক্তা দিয়ে গেল, ওখানেই ঘুমাতে হচ্ছিল। চাকরি থেকে ছুটি নিলাম, কিন্তু জীবন তো চালাতেই হবে। বাচ্চাদের স্কুল, বাজার হাট, কুকিং, ক্লিনিং সব কিছু নিয়ে একটা ঘোরপাকে পড়ে গেলাম। ঔষধ ছাড়াও ফিজিওথেরাপি, হিট ট্রিটমেন্ট সবই করতে থাকলাম। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তো অবশ্যই ছিল। তখন হঠাৎ আমার মনে পড়ল স্মাইল ট্রিটমেন্টের কথা। আমি তখন কার্টুন, কমেডি ইত্যাদি দেখে যতটা পারে হাসতে শুরু করলাম, এবং বাসায় ছোট বাচ্চা থাকায় বিভিন্ন ব্যাপার নিয়ে কারণে অকারণে হাসাও অনেক সহজ ছিল। আসলে হাসতে গেলে প্রথমে একটু জোর করলেও কিছুক্ষণ পর একা একা অনেক হাসা যায় বা হাসি চলেই আসে। এতে আমাকে অবাক করে দিয়ে দেখতে পেলাম একদিনের মাথায় আমার ব্যথা অনেক কমে গিয়েছে। তখন ড্রাইভিং শুরু করলাম এবং ছুটি শেষ হওয়ার আগেই চাকরিতে ফিরে গেলাম। এতে আমার যে বন্ধুটি কাঠের তক্তা দিয়েছিল সেও খুব অবাক হলো এত অল্প সময়ে আমার এত বড় ইমপ্রুভমেন্ট দেখে। কেউ হাসলে তাকে দেখতে ভালো লাগে, আবার হাসলে আমাদেরও মন ভালো হয়। এসব ছাড়াও হাসির মধ্যে অনেক রত্ন লুকিয়ে রয়েছে। আমরা সবাই হয়তো জানি যে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, বা হাসি একটা সদকা, হাসি দেয়া সুন্নত। হাসি নিয়ে যখন আমি অনেক পড়াশোনা করলাম, তখন মনে হলো আমি একটা ট্রেজার বক্সের সন্ধান পেলাম। আমার মনে হয় হাসিকে আমাদের যতটা ইউজ করা উচিত ততটা হয়তো আমরা করি না। আমি অবশ্য বলবো না যে অসুখ হলে ডাক্তার না দেখিয়ে, ওষুধ না খেয়ে শুধু হাসি ট্রিটমেন্ট করো। এখন দেখা যাক হাসি কি। মনোবিজ্ঞানীদের মতে ২ ধরনের হাসি রয়েছে। একটি হচ্ছে লোক দেখানো বা সামাজিক বা ফেক হাসি। এই হাসিতে শুধু ঠোঁটের কোণা সংকুচিত হয় এবং উপরের দিকে ওঠে। দ্বিতীয়টি হচ্ছে সত্যিকারের হাসি বা ডুশিনিন হাসি। এই হাসিতে ঠোঁটের কোণা এবং ২ চোখের কোণাও সংকুচিত হয়। সায়েন্টিস্টরা প্রমাণিত করেছে যে সত্যিকারের হাসিতে ব্রেনে সিগন্যাল যায়, ফলে অনেকগুলো হ্যাপি কেমিক্যালের পরিমাণ আমাদের শরীরে বেড়ে যায় এবং এর অনেক উপকারিতা। হাসির উপকারিতা: হাসি স্ট্রেস হরমোন কর্টিসল কমায় এবং হ্যাপি কেমিক্যাল এন্ডোরফিন, সেরোটোনিনের পরিমাণ বাড়ায়, ফলে স্ট্রেস কমাতে সাহায্য করে। হাসিতে রক্তে হোয়াইট ব্লাড সেলের পরিমাণ বাড়ে, যাকে কিনা আমাদের শরীরের আর্মি সেল বলে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেরোটোনিন নামে ন্যাচারাল অ্যান্টিডিপ্রেসেন্ট বা হ্যাপি কেমিক্যালের পরিমাণ রক্তে বাড়ে, ফলে মন ভালো হয় এবং বিষণ্ণতা কমাতে সাহায্য করে। হ্যাপি কেমিক্যাল এন্ডোরফিনের আরেকটি নাম হলো ন্যাচারাল পেইন কিলার। এটার পরিমাণও রক্তে বাড়ে, ফলে ব্যথা কমাতে সাহায্য করে। হাসলে ব্লাড প্রেশার এবং হার্ট রেট কমে। অনেক কষ্টের মধ্যেও যদি আমরা জোরে হাসতে পারি, তা
ইমোশন লাঘব করতে সাহায্য করে। হাসি দিলে বেশি আকর্ষণীয় দেখায় এবং এতে বেশি মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। হাসি দিয়ে কথা বললে কথাবার্তা আলোচনা বেশি এনজয় করা যায়। হাসি দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করা সহজ হয়। হাসি দিলে আমাদের বেশি সাকসেসফুল এবং কনফিডেন্ট দেখায়। হাসি প্র্যাকটিস করার পদ্ধতি। মনোবিজ্ঞানীদের মতে যেভাবে হাসি প্র্যাকটিস করা যেতে পারে তা হলো: 1. এমন একটা ঘটনা বা স্মৃতির কথা মনে করো যেখানে তুমি খুশি হয়েছিলে বা আত্মতৃপ্তি পেয়েছিলে। এমন কাউকে মনে করো যাকে তুমি ডিপলি ভালোবাসো। দেখা গিয়েছে এতে সহজে হাসা যায়। 2. আয়নার সামনে হাসো এবং হাসি প্র্যাকটিস করো এবং মুখ ও চোখ দুটোই ব্যবহার করো। তুমি নিজের থেকে বুঝবে কখন তোমার হাসি জেনুইন, কারণ তুমি সাথে সাথে হ্যাপি ফিল করতে থাকবে। 3. হাসি দেয়া একটা অভ্যাসে পরিণত করো এবং হাসি দিতে স্বস্তি পেতে অভ্যস্ত হও, কারণ অনেকেই হাসি দেয়াকে একটা দুর্বলতার প্রকাশ মনে করে। দেখা গিয়েছে যদি আমরা মনে মনে অনেক হাসি মুখের মানুষ এবং হাসি তৈরি করে এমন অনেক কিছু চিন্তা করতে পারি, তাতে ভালোভাবে হাসা যায়। 4. কমেডি, কৌতুকমূলক টিভি অনুষ্ঠান বা মুভি দেখা বা কৌতুকের বই পড়ো। 5. যেসব বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারের সাথে থাকলে বেশি হ্যাপি হও তাদের সাথে বেশি সময় কাটাও। 6. যেসব জিনিসে বেশি হাসি আসে তা খুঁজে বের করার চেষ্টা করো। 7. ঘরে ফানি পোস্টার এবং খেলনা রাখো, তাতে হাসি আসতে পারে। 9. বাচ্চাদের সাথে হাসি তামাশা করো, কারণ বাচ্চারা হলো হাসি তামাশার এক্সপার্ট। পারলে তাদের নকল করো। দেখা গিয়েছে বাচ্চারা দিনে গড়ে 400 বার হাসে। সে তুলনায় একজন অ্যাডাল্ট হ্যাপি মানুষ 40 থেকে 50 বার হাসে, আর সাধারণ মানুষ গড়ে দিনে মাত্র 20 বার হাসে। তাহলে যদি হাসি থেকে আমরা ফ্রি এন্ডোরফিন, সেরোটোনিন পেতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, সুন্নত আদায় করতে পারি এবং সদকা দিতে পারি, আসো যত পারি হাসি। এখন একটা ছোট্ট পরীক্ষা করি। খুব বড় করে হাসো। এখন কোনো নেগেটিভ চিন্তা মাথায় আনার চেষ্টা করো। দেখবে কোনো নেগেটিভ চিন্তা মাথায় আনা কঠিন, কারণ যখন তুমি বড় হাসিটি দিয়েছ সাথে সাথে ব্রেনে সিগন্যাল চলে গিয়েছে এবং হ্যাপি কেমিক্যাল তোমার শরীরে বেড়ে যাচ্ছে, তাই নেগেটিভ চিন্তা আনা কঠিন। সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।